প্রথম খেলা নদিয়া কৃষ্ণনগর নদিয়াতে 24শে জুলাই। আমাদের বলা হলো আপনারা খেলার আগে কী কী করবেন। আমি বলি যে খেলার আগে আমরা পতাকা নিয়ে আমরা দৌড়াবো মাঠে, আমরা দেখাবো যে এটার জন্য আমরা ফুটবলকে হাতিয়ে হিসেবে আমরা নেমেছি। মিটিং করে তারপর উনি সাব্যস্ত করলেন যে ঠিক আছে তোমার দেশের সঙ্গে আমাদের পতাকা 10 মিনিটের জন্য উঠবে। আমরা যে আপনি 1 মিনিটের জন্য উঠান, আমরা এটা চাই, কিন্তু আমাদের এটা রাখতে হবে। প্রজন্মের পর প্রজন্মের কাছে ইতিহাস হয়ে থাকবেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। ৭১-এ দেশের বাইরে তিনি সবার আগে উড়িয়েছিলেন বাংলাদেশের পতাকা। বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বাধীন বাংলা ফুটবল দল, যার নেতৃত্বে ছিলেন জাকারিয়া পিন্টু। সোমবার ৮১ বছর বয়সে না ফেরার দেশে চলে যান এই কীর্তিমান ফুটবলার। পরদিন শেষবারের মতো তাকে নিয়ে আসা হয় তার সাবেক ক্লাব মোহামেডানে। ১৯৬১ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সাদা কালো জার্সিতে মাঠ মাতিয়েছেন জাকারিয়া পিন্টু। টানা ৮ বছর ছিলেন মোহামেডানের অধিনায়ক। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় এই বীরকে। বিভিন্ন ক্লাব, ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সাবেক খেলোয়াড়দের পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী, চীনের দেওয়ালের মতো ছিল তার ভূমিকা। অনেকবার এই ক্লাবকে লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন। তখন মাঠ বেশি ভালো ছিল না, ৫০ এবং ৬০-এর দশকে মাঠে প্রচুর কাদা ছিল। তো কাদার মাঠে, শুকনা মাঠে একইভাবে ক্রীড়াশৈলী প্রদর্শন করতে পারেন এরকম একজন খেলোয়াড় ছিলেন জাকারিয়া পিন্টু। পিন্টু ভাইকে যদি আপনি মূল্যায়ন করতে চান তাহলে হি ইজ এ বিগ ক্যানভাস। তার সম্বন্ধে একটা কিছু নেগেটিভ লেখার মতো কোনো কিছু নাই, কিন্তু সেই সুযোগটা দেননি। পিন্টু ভাই এই ক্লাবে শুধু খেলেনি, এই ক্লাবের বিভিন্ন সময়ে ক্লাবের উন্নয়নের জন্য নেতৃত্ব দিয়েছেন। সকল সময় একটা কথাই চিন্তা করতেন কিভাবে এই ক্লাবকে আরও সকল সময় যেভাবে তাদের সময় এই ক্লাবকে গৌরব অর্জন করেছেন সেভাবে করতে পারেন। ক্লাবের একটি ভালো হলে খুবই আনন্দিত হতেন। এই বয়সেও উনি মাঠে নাচানাচি শুরু করে দিতেন। মোহামেডান ক্লাব থেকে তার মরদেহ নেওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, যেখানে তিনি একসময় সহসভাপতির দায়িত্বে ছিলেন। বাফুফের চত্বরে ঢল নামে কর্মকর্তা ও খেলোয়াড়দের। বাফুফের পক্ষ থেকে শ্রদ্ধা জানান সভাপতি তাবিদ আউয়াল। ক্রীড়া উপদেষ্টা, জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। আমরা তো সবসময় বিলিভ করি যে আমাদের যারা ফুটবলটাকে তৈরি করে দিয়েছে বাংলাদেশে এবং দেশকে স্বাধীন করে দিয়েছে, ওনারা সবসময় আমাদের অভিভাবক। ব্যক্তিগত ওনার ব্যাপারে এবং স্বাধীন বাংলা ফুটবল দলের ব্যাপারে আরও যারা প্লেয়াররা আছেন এরকমভাবে মত হয়েছেন এবং ইন্তেকাল করেছেন, তাদের ব্যাপারে কি করা যায় বা কী করণীয় সেটা আমরা আমাদের এক্সিকিউটিভ কমিটি এবং সরকারের সাথে বসে আমরা কিছু আইডিয়াস ফর্ম করব। ১৯৭১ সালে ২৪শে জুলাই ভারতের নদিয়ায় জাকারিয়া পিন্টুর নেতৃত্বে প্রথম প্রীতি ম্যাচ খেলে স্বাধীন বাংলা ফুটবল দল। এরপর তারা ভারতের বিভিন্ন রাজ্যে আরও ম্যাচ খেলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন। ২৪ জুলাই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবসের দাবি পিন্টুর সারা জীবনের। এত দিবস আছে, 300-র উপরে দিবস আছে। আজকে অনেকে একটা দেখলাম কি একটা দিবস আছে, দিবস করতেছে না। আমরা এই দিবসটা করবে না যেখানে এত বড় একটা গৌরবান্বিত অধ্যায় সৃষ্টি করেছে। দেশ আর ফুটবল ছাড়া রাষ্ট্রের কাছে ব্যক্তিগত কোনো চাওয়া ছিল না জাকারিয়া পিন্টুর। দেশের স্বাধীনতার জন্য ফুটবল খেলার ঘটনা বিশ্বে বিরল। তার ছেলের কণ্ঠ রাষ্ট্রের কাছে বাবার শেষ চাওয়া পূরণের দাবি। আব্বা অলওয়েজ দাবি করতো যে স্বাধীন বাংলা ফুটবল দলটাকে যাতে স্বীকৃতি দেওয়া হয় নাই। অনেক দিন ধরে এই দাবিটা ছিল, এইটা একটা ছিল, আর এছাড়া আব্বার তেমন কিছু ছিল না। বীরের কখনো মৃত্যু হয় না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাকারিয়া পিন্টুও বেঁচে থাকবেন সবার হৃদয়ে।